الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়াল মেহেরবানি করে আমাদেরকে মুমিন মুসলমান হিসাবে এই দরালামে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এটা আল্লাহর মেহেরবানি। এজন্য আমাদের উচিত আমরা সর্বদা আল্লাহর শুকরগুজার হওয়ার দরকার, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানানো দরকার যে মহান রব্বে করিম আমাদেরকে অযাচিতভাবে, আমরা চাইয়া আসিনি, অথচ আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার মর্যাদা আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করলেন, কেন প্রেরণ করলেন, আমাদের করণীয় বর্জনীয় কোনো কিছু আছে কিনা, এই সব কিছু আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআনে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, আর হাদিস যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সেই আহাদিসে নববী দ্বারাও বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন যে আমরা দুনিয়াতে এসে যে কাজের মধ্যে মত্ত হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি, পাগলপারা হয়ে গেছি, যে কাজের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করেছি, আসলে কিন্তু সেই কাজের জন্য আমরা দুনিয়াতে আসিনি। আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, ইবাদত বন্দেগী করার জন্য। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমাদের পরিবার আছে, সংসার আছে, জীবন আছে, খাওয়া দাওয়ার দরকার আছে, জীবন জীবিকা উপার্জনের প্রয়োজন আছে, আমরা যদি দিবারাত্রি মসজিদে বসে শুধু ইবাদত বন্দেগী করতে থাকি, তাহলে আমাদের এই কি হাল হবে, পরিবারের কি অবস্থা হবে, রুজি রোজগারের কি অবস্থা হবে, আমাদের জীবন জীবিকার কি অবস্থা হবে, আমাদের সংসার সমাজ এগুলো চলবে কিভাবে? কথাগুলো বুঝতে গেলে একেবারে সহজ, যে যা কিছু আছে দুনিয়াতে আমরা করি,
তা যদি আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করি, তো সব কাজগুলো আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর যদি এটা আল্লাহর হুকুম আর নবীর তরিকার বিপরীত হয়, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে হয়, শয়তানের দেখানো পথ ও পদ্ধতিতে হয়, তাহলে এটা ইবাদত হবে না, এটা গুনাহের কাজ হবে, পাপের কাজ হবে। যেমন সহজভাবে একটা উপমা দেই, পানি পান করা সকলের জন্য প্রয়োজন, শুধু মানুষ না, একেবারে পশু পাখি থেকে শুরু করে যত প্রাণী আছে, জান আছে যাদের, প্রাণ আছে যাদের, সকলের একটা আবশ্যিক প্রয়োজন হলো পানি পান করা। পানির অপর নাম জীবন। একটা মুহূর্ত পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। এই পানিটা যখন কোনো আল্লাহর বান্দা বা বান্দি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী পান করবে, তখন তার এই পানি পান করার মধ্যে নবীজি ৬টা সুন্নত পালন করার সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন পানি পান করবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি পানি বসে পান করো। কয়টা হইলাম? একটা সুন্নত। আরেকটা সুন্নত নবীজি বলেছেন, ডান হাত দিয়ে পানি পান করো। পাইলাম কয়টা সুন্নত? দুইটা। আরেকটা সুন্নত হলো 3 বারে পানিটা পান করো, অর্থাৎ একেবারে গড়গড় করে গ্লাস মুখে লাগিয়ে এইভাবে না, 3 বারে পান করো। পাইলাম 3টা সুন্নত। আরেকটা হলো পানিটা দেখে পান করো, যে গ্লাসে দিয়ে তুমি তাকিয়ে দেখবে এখানে কোনো জীবাণু, পোকামাকড় বা কোনো ময়লা বা আবর্জনা কোনো কিছু আছে কিনা, এই দেখে খাওয়াটাও সুন্নত। এটাও আপনার নিরাপত্তার জন্য সুন্নত মানলেই আপনি নিরাপত্তার ভিতরে ঢুকে গেলেন। গেল 4টা সুন্নত। আরেকটা সুন্নত হলো পানি পান করতে বিসমিল্লাহ বলে পান করো। আরেকটা সুন্নত হলো পানি পান শেষে তুমি আলহামদুলিল্লাহ বলো। দেখেন, এই 1 গ্লাস পানি পান করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা সুন্নত পালিত হয়ে গেল। 6টা সুন্নত পালন করার সওয়াব আপনার নামায় আমলে লিখা হলো। পানি তো পান করলেন আপনার শারীরিক সুস্থতার জন্য, পানি পান করলেন আপনার জীবন রক্ষার জন্য, পানি পান করলেন আপনার তৃষ্ণা নিবারণের জন্য, আপনার পিপাসা মেটানোর জন্য, আপনার দৈহিক প্রয়োজনে আপনি পানি পান করলেন। কিন্তু যখন এই পানিটা পান করবেন নবীজির তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, তখন আপনার এই পানি পান করাটা আপনার নামায় আমলে দিতে হবে, আপনি ইবাদতের মধ্যে সময় কাটিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যে সমাজে দেখব, বিশেষ করে চার দোকানে, স্টলে, রেস্টুরেন্টে বসতে দেখবেন 100 জনের মধ্যে 90 থেকে 95 জন মানুষ বাম হাত দিয়ে পানি পান করে, দাঁড়িয়ে পানি পান করে। অথচ বসে পান করা সুন্নত, দাঁড়িয়ে পান করা শয়তানি। ডান হাত দিয়ে পান করা সুন্নত, বাম হাত দিয়ে পান করা এটা শয়তানের কাজ। চিন্তা করেন তো, যে সমাজের সিংহভাগ মানুষ শয়তানের তাবেদারি করে না সুন্নতের তাবেদারি করে? নির্দ্বিধায় প্রশ্নের উত্তর আসবে যে বেশিরভাগ মানুষ শয়তানের তাবেদারি করে। শয়তানে যেইভাবে বলেছে, শয়তান বলে দাঁড়িয়ে পান করো, মানুষ দাঁড়িয়ে পান করে। শয়তান বলে বাম হাত দিয়ে পান করো, বাম হাত দিয়ে পানি পান করে। এই যে শয়তানের অনুসৃত পথে যদি 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষ থাকে, তাহলে এই সমাজে বন্যা আসবে না কেন? ঘূর্ণিঝড়, সাইক্লোন আসবে না কেন? ভূমিকম্প আসবে না কেন? কেন গজব আসবে না? যে সমাজে 100 জন মুসলমানের মধ্যে 99 জন মুসলমানের সঠিক মুসলমান হয়। এই জন্য
আমাদের জীবন, আমাদের মরণ, এটা আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন, কি কাজ করতে বলেছেন, সেটা আমাদের জানা দরকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলকের, এই আয়াত প্রসঙ্গেই ইনশাআল্লাহ কথা বলবো। কারণ আমাদের ইবাদত বন্দেগীগুলো অনেকটা আল্লাহর হুকুম এবং নবীর তরিকার বিপরীত হয়ে যায়। যেমন আগামী মাস মুহররমুল হারামের মাস। এই মুহররমুল হারাম মাসে আমরা অনেক কুসংস্কার, অনেক বিদআত, অনেক শিরক আমরা করব, যেগুলো আমাদের ইবাদত বন্দেগী ধ্বংস করে দেয়। এজন্য ইবাদত বন্দেগী করতে হবে খালিস ভাবে, সঠিক ভাবে, নিপুণ ভাবে, একেবারে সহিহ তরিকায়। ইবাদত বন্দেগী যদি আপনি করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই যদি এটা ইখলাসের সাথে হয়, এটা যদি নিপুণ ভাবে হয়, সহিহ তরিকায় হয়, আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়, তাহলে এই ইবাদত আপনার জন্য, নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরা 2টি আয়াত, এইটা সূরার নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই আয়াতের অর্থ বলার আগে সূরার ফজিলত সম্পর্কে দুই একটি কথা বলে নেই। এই সূরার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে তাফসীরের কিতাবে। বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা এই সূরার বিভিন্ন ফজিলত জানতে পারি। তোর মধ্যে একটা ফজিলত সবার স্মরণ রাখার দরকার, যে প্রত্যেক দিন যদি এশার পরে কোন মানুষ, মুমিন, মুসলমান, নারী, পুরুষ, প্রতিদিন এশার পরে এই সূরাটা তিলাওয়াত করে। এই সূরা হচ্ছে 30 আয়াত বিশিষ্ট। কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এই সূরাটা 30 আয়াত বিশিষ্ট। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারীমে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। এই সূরাটার নাম জগরাতে সূরা, মানে ঝগড়া করবে কার সাথে? আল্লাহর সাথে। কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নিয়মিত
সালাতুল ইশার পরে সূরা মুখস্থ হোক আর দেখে হোক তিলাওয়াত করবেন। সবার তো মুখস্থ নাই, দেখে দেখি পাঠ করেন। কয়েকদিন পাঠ করলে দেখবেন মুখস্থ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাটা নিয়মিত পাঠ করবে, কিয়ামতের দিন যদি তার নেকি এবং বদি ওজনের পাল্লায় মাপ দিয়ে তার গুনাহ পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নামে যাওয়ার সাব্যস্ত হয়ে যায়, ওই সময় এই সূরা এসে তার মাথার উপর ছায়ার মতো দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শুরু করে দিবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতে শুরু করে দিবে। বলবে, হে আল্লাহ, আপনি বলুন তো আমি আপনার কালাম কিনা। সূরাটা বলবে আমি আপনার কালাম কিনা। কোরআন তো আল্লাহর কালাম, এগুলো তো সব আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে তুমি তো আমার কালাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আপনার কালাম হয়ে থাকি তাহলে আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আপনার বান্দা আব্দুল্লাহকে আপনি জাহান্নামে দিতে পারবেন না, আব্দুল গফফারকে আপনি জাহান্নামে দিতে পারবেন না, আব্দুল মুঈন খানকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। মানে যে তিলাওয়াত করবে তার নাম ধরে বলবে। আর যদি আমি আপনার কালাম না হয়ে থাকি তাহলে আপনি আমাকে আপনার কালাম থেকে মিটিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সুপারিশ গ্রহণ করবেন, বলবেন, যাও আমার বান্দাকে জাহান্নামের তালিকা থেকে নাম কেটে জান্নাতি বানিয়ে জান্নাতে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। এই সূরাকে মুক্তি দানকারী সূরা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমনকি আরেক হাদিসের মধ্যে এসেছে যে এই সূরা সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, ধন্য তোমার মুখ, যে মুখ দিয়ে আমাকে প্রতি রাত্রে তুমি তিলাওয়াত করতে। সুবহানাল্লাহ। ধন্য তোমার মুখ, বক্ষ, যে বক্ষে তুমি আমাকে ধারণ করেছিলে। ধন্য তোমার যুগল পা, যে পা দিয়ে তুমি হেঁটে হেঁটে যেতে আমাকে ধারণ করে তোমার শরীরের ভিতর, তোমার বক্ষের ভিতর রেখে তুমি এই জায়গা থেকে সেই জায়গায় গিয়েছো, তোমার পাকে ধন্যবাদ। মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এই সূরা ধন্যবাদ দিতে থাকবে। এই জন্য আমাদের উচিত আমরা যেন এই সূরাটা মুখস্থ করে নিই। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সূরা আছে সূরা কাহফ, যেটা শুক্রবারে তিলাওয়াত করা সুন্নাত। নবীজি বলেন, আমার উম্মতের সকল নারী পুরুষ, বেটা বেটি, নারী পুরুষ, আমি চাই সকলের ভিতরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরা কাহফ। এইভাবে আমরা উলামায়ে কেরাম বলেন যে আমরা মনে করি যেই ব্যক্তি এই সূরা মুখস্থ করবে, সূরা মুলক, তার মতো সৌভাগ্যবান, তার মতো খুশনসিব এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। প্রতিদিন এশার পরে তিলাওয়াত করবেন সূরা, এটা কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য এই সূরাকে সূরায়ে মুক্তিদানকারী সূরা, জবরাকে সূরা, বিভিন্ন শব্দ দিয়ে আখ্যায়িত করা হয়েছে। যাই হোক, আমি উদ্দেশ্য যেটা, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াত প্রসঙ্গে কথা বলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? এর আগের আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাশীল, আল্লাহ সবকিছুর স্রষ্টা, আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান, আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণকারী, আল্লাহ সবচেয়ে প্রজ্ঞাময়, আল্লাহই সবচেয়ে বড় জ্ঞানী, এর চাইতে জ্ঞানী আর কোনো কিছু নেই, প্রজ্ঞা আর কারণ নেই। এই আয়াতে আল্লাহ তাআলা এগুলো বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এই মুলকের, এই রাজ্যের, এই সাম্রাজ্যের, এই পৃথিবীর মালিক তিনি কিভাবে, তিনি প্রজ্ঞাময়, এই আল্লাহর পরিচয় দিয়েছেন। তারপরেই আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মৃত্যু এবং জীবন এটা দান করেছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে তোমাদের কার আমল সবচাইতে বেশি সুন্দর, আহসানু আমালা। এই দুনিয়াতে তোমাদের সবচাইতে কার আমল সবচাইতে সুন্দর। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন যে আল্লাহ তাআলা তো বলেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আহসানু আমালা, কার আমল সবচাইতে সুন্দর, সহিহ, নিপুণ, নির্ভেজাল, বেদাত মুক্ত, শিরিক মুক্ত। আকসারু আমালা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন। আকসারু মানে বেশি, যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি রোজা রাখো, কে সবচেয়ে বেশি নামাজ পড়ো, এগুলো বলেন। বলেছেন তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করো, আহসান আমল করো, সঠিক আমল করো, শুদ্ধ আমল করো, বেদাত মুক্ত আমল করো, এইটা পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে সাদের অল্প জিনিসই যথেষ্ট, আর বেজাইল্লা অনেক জিনিসই ভালো না। আমলকে সুন্দর করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলেন হে উম্মত, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আমার তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। উম্মত রে, তোমাদের জন্য আমি তায়েফের ময়দানে গেলাম, পাগল পাগল গালি শুনলাম, পাথর দিয়ে আমাকে আঘাত করা হলো। আমি তো কোনো পাগলের বংশ ছিলাম না, দুনিয়ার সবচাইতে বড় আশরাফ, সবচাইতে বড় সম্মানিত, সবচাইতে সম্ভ্রান্ত বংশ এবং পরিবারের লোক আমি ছিলাম, কিন্তু আমাকে পাগল বলা হয়েছে, পাগল বলে গালি দেওয়া হয়েছে। আমাকে আমার জন্মভূমি ছাড়তে হয়েছে, মক্কা থেকে হিজরত করে আমি মদিনায় চলে গেলাম। উম্মত একমাত্র তোমাদের জন্য, এই উম্মত তোমাদের জন্য আমাকে গালি খেতে হয়েছে, কাফেরদের নির্যাতন সহ্য করতে হয়েছে। আমার বংশ, আমার গোত্র, আমার সকলকে ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে, সবকিছু তোমাদের জন্য। শুধু তাই না, কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমি তোমাদের জন্য হাউজে কৌশলের পারে পানি নিয়ে বসবো। এই অধিকার অন্য কোন নবী রাসূলকে দেওয়া হবে না, আর কাউকে দেওয়া হবে না, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, শুধুমাত্র এই হাউজে কাউসারের পানি পিপাসিত উম্মতদেরকে পান করাবেন আমাদের নবী। নবীজি বলেন এত কিছু আমি করলাম কিসের জন্য? কিয়ামতের দিন তোমাদেরকে দিয়ে আমি ফখর করব, গর্ব করব, বড়াই করব। কারণ কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মতো আর অধিক সংখ্যক উম্মত কোন নবী রাসূলের হবে না। এইভাবে 950 বছর দাওয়াত দিয়েছেন এই নবীর উম্মত মাত্র কয়েকজন হাতে গোনা। আজকে দেখেন না, বর্তমানে এই ডিজিটাল যুগে, ইন্টারনেট, কম্পিউটারের যুগে, বিজ্ঞানের যুগে, বর্তমান যুগে যদি আপনি হিসাব করেন, তাহলে এই পৃথিবীর এমন কোন রাষ্ট্র পাবেন না যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নাই। এমন কোন রাষ্ট্র পাবেন না, এমন কোন রাষ্ট্র এই আসমানের নিচে জমিনের উপরে নাই যেখানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নাই। এমন কোন রাষ্ট্র নাই যে জায়গায় আযান হচ্ছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে না, এমন কোন রাষ্ট্র, এমন কোন স্থান, এমন কোন জায়গা পৃথিবীতে নেই। তো আমাদের এই আমলকে সুন্দর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নবীজির মর্ম কথা এইভাবে নবীজি বলেন, এ আমার উম্মতেরা, তোমাদের আমলকে সুন্দর করে জান্নাতে তোমরা যাবে। কিয়ামতের দিন ময়দানে মাশহারে সবচেয়ে বেশি ফখর আমি করব, আমি গর্ব করব। আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কিন্তু যেতে হলে সেই ইমিগ্রেশনের কাজ আগে সম্পাদন করতে হবে। যেতে হলে সেখানে সেই বিমানের টিকিট লাগবে, যেতে হলে সেখানে সেই পাসপোর্ট লাগবে। এই পাসপোর্ট, ভিসা আর এই টিকিট আর ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র, ওইগুলোর নামে আহসানু আমালা, সুন্দর আমল, ভালো আমল। যদি আপনার একটা সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, তাহলে ওই একটা সিজদাই আপনার জীবনের জন্য কাফি আর সাফি, যথেষ্ট হয়ে যাবে। তাই বলতে কি এক সিজদা দিয়ে আর সিজদা দিবেন না, এরকম না। সিজদা দিতেই থাকবেন। আপনার সিজদার যদি একটা জীবনের কবুল হয়ে যায়, দুইটা কবুল হয়ে যায়, 100টা কবুল হয়ে যায়, যত বেশি হবে ততই তো ভালো। দেখেন এক সাহাবী নামাজ পড়তেছেন, তিনি রুকু থেকে দাঁড়িয়ে সামিআ আল্লাহু লিমান হামিদা বলার পরে বললেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহ। আমরা তো শুধু রব্বানা লাকাল হামদ, এমন কি এমনও হয় ইমাম সাহেব সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইতে না দাঁড়াইতে মুক্তাদি রুকুতেও চলে যায়, এত তাড়াহুড়া। এক সিজদা থেকে উঠে আরেক সিজদায় বসার আগে সে আরেক সিজদায় চলে গেছে, ইমামের আগে চলে যাচ্ছে। অথচ ইমামের আগে সিজদায় গেলে, সিজদা থেকে উঠলে নামাজ হবে কিনা সেটা তো বুঝতে হবে, এত তাড়াহুড়া। যখন এই সাহাবী বললেন রব্বানা ওয়া লাকাল হামদ, আমরা তো শুধু অতটুকুই বলি। এই সাহাবী বললেন হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি, আর কয়েকটা বাক্য বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, কে এখানে রুকু থেকে উঠে এই তাসবিহ আদায় করলেন? সাহাবী বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি। হে আল্লাহর রাসূল, আমি বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখেছি 30 জন ফেরেশতা তোমার এই তাসবিহ বলার কারণে নেকি লেখার জন্য তারা প্রতিযোগিতায় নেমে পড়েছে। চিন্তা করেন, নবীজি বলেছেন, অথচ এগুলো সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, যে আমি দেখেছি। ফজিলতের অনেক হাদিস আছে, যঈফ, হাসান, এই সেই, কিন্তু এই হাদিসটা সহিহ হাদিস। আমি দেখেছি যে নবী তো সবকিছু দেখতেন, যা দেখানো হতো দেখতেন। নবীর তো অলৌকিক কোনো কিছু আছে। নবীজি বলেন, আমি দেখেছি তুমি যখন এই তাসবিহ পড়তেছিলে তখন আসমানের 30 জন ফেরেশতা তোমার নেকি লেখার জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য রুকু সিজদা এগুলো ধীরে স্থিরে করবেন। এক সিজদা থেকে বসে আরেক সিজদায় দেওয়ার আগে মাঝখানে দোয়া আছে না, এগুলো ভালো করে করবেন। এগুলো হচ্ছে আহসানু আমালা, এগুলো হচ্ছে আহসান আমল, সুন্দর আমল, নিপুণ আমল, বিশুদ্ধ আমল। নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, পৃথিবীর যত বড় সমস্যা হোক এই নামাজের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে সমাধান করে দিবেন। তো আমি শুরুতে বলেছিলাম যে সূরা মুলক আমরা প্রতিদিন এশার পরে তেলাওয়াত করার চেষ্টা করি। কোরআন শরীফের 29 নম্বর পারা, প্রথম সূরা সূরা মুলক। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীতে বলবো। তাছাড়া তো আশুরা প্রসঙ্গে আগামী জুমাতে বলবো বা এরপরের জুমায় বলবো। আমাদের আমলকে সুন্দর করার জন্য আমরা নিজেরা চেষ্টা চালিয়ে যেতে হবে। নামাজ ধীরে স্থিরে একাগ্রতার সাথে হুজুরি কলবে পড়তে হবে। নামাজ
পড়ার অভ্যাস করতে হবে। এটা হঠাৎ করে হয় না, ধীরে 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 বলেন। আজকে আপনাদেরকে একটা তাসবিহ স্মরণ করে দিই, তার পেছনের জুমাগুলোতেও আর বলেছি, তারপরও বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে, প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার সূরা নাস, কুল আউযু বিরাব্বিল নাস। এই 3টা সূরা যেই ব্যক্তি ফজর এবং মাগরিবের পরে নিয়মিত পড়বে, তার দুনিয়া আখিরাতে এমন কামিয়াবি আল্লাহ তাআলা দান করবেন। সকালে পড়লে দিনের বেলায় তাকে আর কোনো বলা মুসিবতে পাবে না, রাত্রি মাগরিবের সময় পড়লে রাত্রি বেলায় আর কোনো আসমানি জমিনে এমনকি দুনিয়াবি কোনো বালিয়া আর আফাতে তাকে স্পর্শ করতে পারবে না। আর আমাদের পাকিস্তানের একজন বড় আলেম হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাক্তারও ছিলেন, তিনি বড় আলেম, পীর বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের সাথে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নেবেন। এইগুলো হচ্ছে আমল। এই আমলগুলো আমরা যদি করতে শুরু করি, তাহলে নফল ইবাদত করলে, নফল আমল করলে, সুন্নাত, ওয়াজিব, ফরজ এগুলো করতে সহায়ক হবে, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।